দেখছেন বার্তা এক নজর। সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ, শিক্ষককে না পেয়ে ফিরল। যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন। চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন, সেই মর্মে ইমেল করেছিলেন। গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। আজ এসএসসি অভিযানে গণ্ডগোল হতে পারে, পুলিশকে বোম মারার কথা বলতে শোনা যায় ওই অডিওতে। আদালতে নির্দেশ মেনে শান্তিপূর্ণ করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ। সুমন বিশ্বাস বেথুয়া ডহরি মেজপোতা হাই স্কুলের জীবন বিজ্ঞানের সহশিক্ষক। গতকালই তিনি দাবি করেছিলেন ওই অডিও তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের নয়, পুলিশ তদন্ত করুক। সুমনের ভাইয়ের অভিযোগ, আমার মা অসুস্থ, চোর ধরার মতো পুলিশ এসে তল্লাশি করছে। দাদার অপরাধ কি? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সরেন মারা গেল, তার জন্য লড়াই করছে। চোরের মতো চোর ধরতে এসছে মনে হচ্ছে একটা শিক্ষক, চাকরিহারা শিক্ষকের বাড়িতে। না 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 না, এগুলো ইম্পসিবল, এগুলো না না, এগুলো সব বানানো। ও তো অনেককে তো দেখেছেন, আরজি করের সেই নবান্ন আন্দোলনের সময় দেখেছেন, একটা বের করে দিল কে বা কারা রেকর্ডিং করে। এরা হলো ছোট জগন্নাথ, এদের বলতে লজ্জা লাগে। অনুব্রত গালাগাল দেয়, তার ক্ষেত্রে কিছু হয় না, তার ক্ষেত্রে কিছু নেই। এরা ছোট জগন্নাথ, এদের সম্বন্ধে বলতে চাই না, কারণ আন্দোলনটা দাদা করছিল। এতদিন আমরা কোনো রাস্তায় নামিনি, এবার আমাদেরও নামতে হবে। রাস্তায় এরা নামিয়ে দিয়েছে একদম। আজকে আমার মা, আপনি জেনে থাকবেন, খোঁজ নিয়ে দেখবেন, আমার মা 10 বছর ধরে, 15 বছর ধরে, 2010-এ মায়ের স্ট্রোক হয় ফার্স্ট, তারপর 2বার স্ট্রোক হয়েছে। এই শব্দ পিজি থেকে অপারেশন করে নিয়ে এসেছে। খোঁজ নিয়ে দেখবেন, ওনাদের আইবি এসবি রয়েছে, খোঁজ নিয়ে দেখতে বলবেন। সেই বাড়িতে চোরের মতো, চোর ধরার মতো 200-300 পুলিশ দিয়ে ঘর তল্লাশি করাচ্ছে। না না, কোনো কিচ্ছু দেখায়নি, কোনো কিচ্ছু দেখায়নি। আমি বললাম কেন এসছেন? বলছে পুলিশ কেন আসে, ধরতেই তো আসে। এটা কোনো কথা হলো? না 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 না, বলছে দরজা খুলুন। আবার ঘুম থেকে উঠেছি, তখন 5টা বাজে, কলিং বেল টিপেই যাচ্ছে। এবার ঘুম থেকে উঠেছি স্বাভাবিকভাবে, আমি জানি দাদার জন্যই এসছে, কারণ কালকে এরকম ঘটনা ঘটিয়েছে ডিসি নট। পুলিশ দেখছে। হ্যাঁ, সকালে ঘুম দিয়ে উঠে কলিং বেলের আওয়াজ পাই, মনে হচ্ছে বাড়ির চোর ডাকাত থাকে। ঝপঝপ করে খুললাম, জিজ্ঞাসা করলো দাদা আপনার নাম, আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম সঞ্জয় বিশ্বাস। দরজা খুললাম, দৌড়ে উপরে চলে গেল, চোর ডাকাত ধরতে এসছে। একজন যোগ্য চাকরিহারা, সদ্য চাকরি হারিয়েছে, তাকে চোরের মতো ধরার জন্য এসছে। অন্তত এইটুকু মানুষের মধ্যে থাকে যে এই বাড়িতে ফ্যামিলি আছে, একটা তার বাবা মা আছে, নিশ্চয়ই তারা খবর জানে যে তার মা অসুস্থ, 3 থেকে 4 বার অপারেশন হয়েছে, হার্টের সমস্যা রয়েছে, 2বার স্ট্রোক হয়েছে। সেগুলো জানা সত্ত্বেও চোর ডাকাতের মতো ধরতে চলে গেলেন। এবার তারপর তো ঘরের খাটের তলা থেকে শুরু করে কি না খুঁজছে বলুন। মানে দাদা কোনো ছোট বস্তু তাকে কোথাও লুকিয়ে রেখেছে। কটার সময় এটা? এটাই ধরুন 5:30 পৌনে 6টা নাগাদ এসছেন, হয়তো তার আগেও এসছেন ওনারা। রাতে ছিল পুলিশ? আর রাতে একবারও আসেনি। এই দাদা তো আন্দোলনে, আজকে ওদের তো আন্দোলন রয়েছে, আপনারা তো জানেন। এবার ওর দেখুন, আপনার চাকরি চলে গেলে আপনি আপনার মতন করে লড়বেন, সেটাই। আমার চাকরি যায়নি, আমি তাই। 5:30 থেকে এসে কি বলে? এসে বাইরে দিয়েছে, আমি জানি না, আমার নিজেরও শরীর খারাপ, ডাক্তার অপারেশনের জন্য অলরেডি বলে দিয়েছে। তারপরে আমার নিজের একটা খুব মানে একটা গোপনীয় একটা রোগ, এটা হচ্ছে মানে আমি সকালবেলায় তো প্রতিদিন গরম জলে সেঁক নিতে হয়। এই কাজগুলো আমার বাধা সকালবেলা। এবং হুট করে দরজা খুলতে বলে, আমি নিজে ঘরে ছিলাম, দরজাটা খুলেছি। তারপরে মানে ওনারা হুট করে ঢুকে যান ঘরের মধ্যে। আমি কীভাবে ছিলাম কি না ছিলাম সেগুলো দেখার কোনো প্রয়োজনীয় করেন না।
মানে আমি খুলে ছিলাম, আমি নিজেও শরীর খারাপ, আমার সেখানে হয় গরম গেলে না, আমাকে মলম মাথা থাকে থাকে সেভাবে কিছু নাই, নিজের ঘরে মানুষকে খুলে দিতে ড্রেসে আছে আছে হুট করে ঘরের ভিতরে ঢুকে যাই, কোথায় নক করে আমি খুলেছি, পরে আমি যদি বাড়ির মানুষ হয়তো আমি খুলেছি, হুট করে ঘরে ঢুকে যাই, খোঁজ করেন সারা জায়গায় খালি করে আলমারিতে যেখানে তার খোলা যায় দেখুন দেখুন নেই, জিজ্ঞাসা করলাম আমাকে যে কোথায় গিয়েছি আমি তো জানি না, ঠিক এরকম রাতে 9টা নাগাদ ভাত খেয়ে বেরিয়েছি। কি বলছে? এখন বলবো কি, শোনেন, এটা তো আন্দোলন করার কথা আজকের, সেই ব্যাপারে কোনো কিছু হয়েছে কিনা আমি তো এটা বলতে পারবো না। হ্যাঁ, দেখলাম সকালবেলা পুলিশ এসে মানে উপস্থিত, হ্যাঁ, দরজা খুলে সব কিছু সব জায়গায় মানে তল্লাশি করা হয়েছে। আর না পেয়ে তারপর তো এখানে বসেছিল ঘন্টাখানেক, এই তো একটু আগে এখান থেকে গেল, এখন কোনখানে আছে জানি না। রাত থেকে বসছিল নাকি পুলিশ? না সেটা না, রাত থেকে না, আমাদের ওই কত 6টা বা তার আগে মানে কনিং বেলে চাপ দিয়েছে, তখন আমি খুলেছি, খুলে দেখি ওনাদের বলে দরজা খুলুন, এইটুকুই। হ্যাঁ, তারপর সব জায়গায় তল্লাশি করে দেখলো সারা জায়গায়, তারপর এখানে বসা ছিল, তারপরে ওখানে সামনে ওনার দাঁড়ানো ছিল, এই অবস্থা। তল্লাশি ছিল আপনার কাছে?